ও কাবিল ভাই, আপনি আমার সামনে আপনার হাত বাড়িয়ে আসবেন মারার জন্য, আমি হাবিল আপনার দিকে আমার হাত বাড়াবো না, অর্থাৎ আপনাকে আমি মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি প্রতিপালক আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? কাকে ভয় পেতে হবে? কাউকে অন্যায় ভাবে কি মানা যাবে না? কুরবানি আসতেছে 10 তারিখে, আমাদের কুরবানি হবে। আজ জুমার আলোচ্য বিষয় হলো কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস, কুরবানির ইতিহাস সম্পর্কে আজ জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আগে জানবো যে এই কুরবানিটা কোথা থেকে শুরু হয়েছে, কুরবানিটা সূচনা কোথায়, এর ভূমিকা কোন জায়গায়। আজকে আমরা এটা জানবো, কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো যে কুরবানি কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমরা অনেকেই জানি যে ইব্রাহিম নবী থেকে, না ইব্রাহিম নবী থেকে, এটা জানি না, ইব্রাহিম নবী থেকে শুরু হয়নি, এটা শুরু হয়েছে আদম নবী থেকে। কোন নবী থেকে? সবাই বুঝে থাকলে বলুন, বাবা আদম থেকে কুরবানি শুরু হয়েছে। বাবা আদম থেকে কি হয়েছে? কুরবানি শুরু হয়েছে। এই কুরবানির ইতিহাস, যখন আল্লাহ তাআলা আদম নবীকে এবং মা হাওয়াকে যখন পৃথিবীতে আগমন করাইলেন, আপনারা সবাই অবগত ঘটনা জানেন যে আল্লাহ পাক আমাদের বাবা এবং আমাদের মাকে জান্নাতে দিয়েছেন। তো বাবা আদম এবং মা হাওয়া, আল্লাহ পাক ইনাদেরকে শয়তানের যে কোনো একটা ওয়াসওয়াসায়, সেটা তো আপনারা জানেন, তার থেকে আল্লাহ পাক নিয়ে প্রেরণ করেছেন। আমাদের বাবা আদমকে ডান দিকে অন্যদিক ফেলাইছিলেন, আর আমাদের মা হাওয়াকে বাম দিকে অনেক দূর পাঠাইছেন। তো আদম নবী, আমাদের বাবা আদম, উনি তো খুব কান্নাকাটি, আল্লাহর কাছে খুব তওবা ইল্লাহ করে, কিতাবে আসছে অনেক 300 বছর এভাবে কান্নাকাটি করছে। আদম নবী কাঁদতে কাঁদতে, আমাদের বাবা কাঁদতে 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 চোখ মুবারক ফুলে গেছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, এমন কাঁদা কাঁদছিল। এটা হাওয়া, আমাদের মা হাওয়াও কাঁদে, আল্লাহ আমাদের দুজনকে মিলায় কোথায় কোথায়। পৃথিবীতে তখন কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না। পৃথিবীতে শুধু আদম নবী ছিল, বাম দিকে আমাদের বাবা আদম, আর ডান দিকে আর বাম দিকে ছিল আমাদের মা হাওয়া। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তো আর আমাদের মাতার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। তো হাওয়া যখন আল্লাহর কাছে কাঁদতেন, তো 300 বছর পর, কয়শত বছর পর? 300 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে হাওয়াকে এক জায়গায় করতেন। সুবহানাল্লাহ। যখন তিনারা এক জায়গায় হলেন, তখন আর কান্নাকাটি, আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করলেন, মাফ চাইলেন, আল্লাহ হয়ে গেছে। তো এরপরে ওনারা দুইজন বসবাস করা শুরু করলো। এরপরে সন্তান জন্ম হলো। আল্লাহ পাক আদম নবী জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, জোড়ায় জোড়ায়, অর্থাৎ যমজ বলা হয়। কি বলা হয়? যমজ বলা হয়। যমজ তাদের জোড়ায় জোড়ায় দুটো সন্তান, একটা হলো ছেলে সন্তান দিত, আর একটা হলো মেয়ে সন্তান দিত। মানে জোড়ায় জোড়ায় যমজ একটা ছেলে হতো, আর একটা কি হতো? মেয়ে। তো ওইখানে তো আর কেউ নাই, শুধু আদম আর আমাদের মা হাওয়া, আর আদম আমাদের বাবা ছেলে, আর কেউ। তো তখন আল্লাহ পাক নিয়ম জারি করেছিলেন যে প্রথমে যেই ছেলে হবে যেই মেয়ে হবে, আর দ্বিতীয় যেই ছেলে হবে যেই মেয়ে হবে। প্রথম যেই ছেলেটা, ওই ছেলের সাথে বিয়ে হবে দ্বিতীয় মেয়ের সাথে। দ্বিতীয় মেয়ের সাথে, ভালো করে বলছেন, খেয়াল করে, তার বুঝবেন না। দ্বিতীয় মেয়ের সাথে বিবাহ হবে। আর দ্বিতীয় যেই ছেলেটা, ওইটা প্রথম মেয়ের সাথে বিবাহ হবে। বুঝছেন কথা? হ্যাঁ, দুইবার একদম ভেঙে ভেঙে হবে, একসাথে হবে না। এটা হলো আল্লাহর একটা হুকুম আসছিল আদম। তো এইভাবে চলতেছে। তো যখন হাবিল আর কাবিল, এই কুরবানি শুরু হয়েছিল হাবিল কাবিল। তো এই হাবিল আর কাবিল, তো হাবিলের সাথে যে জন্ম নিয়েছে যে মেয়েটা, ওই মেয়েটা খুব সুন্দর, ওই মেয়েটা খুব সুন্দর। আর
কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা কি খুব সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা খুব কুস্তি অর্থাৎ কালো, অর্থাৎ এই কালো। তো এখন আমাদের বাবা আদম বলতেছে না তোমরা দুজনে বিবাহ করো। এখন কাবিল মেনে নিতে চাইতেছে। কাবিল বলতেছে ও বাবা আমার সাথে যে মেয়েটা হয়েছে কত সুন্দর, আর আমার ভাই হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে বলো কুস্তি, তো আমি ওই হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে ওকে আমি নেবো কেন, আমার সাথে যে হয়েছে আমি তাকে নেব। কাবিল বলতেছে আদম, বাবা আদম। তো এবার আদম বলে প্রিয় সন্তান এটা হবে না, যমজ ভাবে বিবাহ এটা আল্লাহর হুকুম না, পাল্টা করে আল্লাহর হুকুম আসছে। তো তখন আদম নবী বললেন যে তাহলে তোমরা কুরবানি দাও। তাহলে তোমরা কি দাও? কুরবানি দাও। ওই সময় একটা প্রথা ছিল, আসমান থেকে আগুন আসতো, যে কুরবানি দেবে ওর কুরবানি কবুল হবার একটা পরিচয় ছিল। সেটা কি? সেটা হলো আসমান থেকে আগুন এসে যার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে তা সব কিছু পুড়িয়ে ছারখার করে দেয়। আসমান থেকে আগুন এসে ছারখার করে দেয় পুড়িয়ে, তাহলে ওর কুরবানি কবুল হলো। আর যার আসমান থেকে আগুন এসে পুড়াইলো না তার কুরবানি কবুল হলো না। তো আদম নবী বললেন হ্যাঁ তোমরা দুজনে কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েকে বলে। এবার দুজনে কুরবানি দিলেন। হাবিল হলো তিনি হলো ভেড়া চড়ায়, তো উনি একটা সুন্দর একটা ভেড়া দিয়ে কুরবানি দিলেন। আর কাবিল এ হলো ওই যে শস্য মানে জমির কাজ করে, তো উনি ওই শস্য রসুন পেঁয়াজ এই দিয়ে কুরবানি করলেন। তো ঘটনাক্রমে দেখা গেল যে আসমান থেকে আগুন এসে আপনার হাবিলের যে দুম্বা ওইটা এসে পুড়িয়ে ছারখার। তাহলে আদম নবী তখন বললেন, আমাদের বাবা আদম বললেন যে আজ হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে, তো ওই হাবিলের সাথে সুন্দর মেয়েকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এবার কাবিলের সূত্র আছে, কাবিলের শয়তানের বলছে কিনা করছে, শয়তানের বলছে কাবিলের সূত্র আছে কি, আমি এই সুন্দরীকে পাওয়ার জন্য কত চেষ্টা করতেছি, আমি ওকে পাবো না, এটা কথা, একে পাতেই হবে। আমার ভাইকে খুব যোগ করতে হয়, তাও করতে রাজি, তারপরে সুন্দরীকে আমি পাইতে রাজি। ঠিক আছে, এই ঘটনা আল্লাহ পাক কোরআনে সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াত, সূরা মায়েদা 27 নম্বর আয়াত থেকে 31 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই হাবিল কাবিল ঘটনা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কোরআনের আয়াতটি আল্লাহ পাক বলেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছে, হে নবী আপনি আহলে কিতাবদেরকে জানায়া দেন, নবী আপনি মানুষদেরকে জানায়া দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী আপনি মানুষদেরকে ঘটনা শোনায়া দেন, আদম নবীর সন্তানদের ঘটনা শোনাবেন, হাবিল আর কাবিল যাদের কুরবানি একজনের কুরবানি, ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমি আল্লাহ একজনের কুরবানি কবুল করেছিলাম আর অপরজনের কুরবানি আমি আল্লাহ কবুল করেছিলাম না। এদের ঘটনা আজ জাতিদেরকে বলে দিই, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কি হলো না, কবুল হলো না। বলেন তো কার কুরবানি কবুল হয়েছিল
আর কুরবানি কবুল হয় নাই কাবিলের কুরবানি। এরপরে দেখেন কাবিল কি বলে। কাবিল ক্বালা লা আতুদান্নাকা, সে বলল লা আতুদান্নাকা, তোমাকে আমি কতল করব। সে কি ক্বালা ফাইল বলো, সে হলো কাবিল, সে হলো কি কাবিল। তাহলে কাবিল আর হাবিল আর দুই ভাই কি দুই ভাই? দুই ভাই। তো কাবিল বলল রে হাবিল লা আতুদান্নাকা, তোমাকে আমি হত্যা করব। ওরে কাবিল, তোকে আমি হত্যা করব। এরপরে হাবিল কি বলে শোনেন। হাবিল বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল এবার বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন ও ভাই কাবিল, কুরবানি কবুল তো করেন, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন যারা আল্লাহর ভীরু অর্থাৎ মুত্তাকিন। কি কি? মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, এদেরই কুরবানি আল্লাহ কবুল করেন। এরপরে কি বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এরপরে হাবিল বলেন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও কাবিল ভাই, আপনি আমার সামনে আপনার হাত বাড়িয়ে আসবেন মারার জন্য, আমি হাবিল আপনার দিকে আমার হাত বাড়াবো না, অর্থাৎ আপনাকে আমি মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি প্রতিপালক আল্লাহকে ভয় পাই। কাকে ভয় পাই? কাকে ভয় পেতে হবে? কাউকে অন্যায় ভাবে কি মারা যাবে নি? কথা ঠিক মারা যাবে নি? তাহলে আমরা কাউকে অন্যায় ভাবে মারবো না, কারোর জুলুম করবো না। ভাই ভাই অন্যায় ভাবে মারা যাবে না। তো দেখেন হাবিল কত মুত্তাকি, বলতেছে ভাই আপনার হাত মারার জন্য আমার দিকে বাড়াবেন, কিন্তু আমার হাত আপনার দিকে যাবে না, অর্থাৎ আমার হাত ভেঙে দিবেন, আপনি মারবেন না। আর এরপরে হাবিব কি বলল? হাবিব বলে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাবিব বলল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। বলল নিশ্চয়ই আমার পাপ আর তোমার পাপ, আমাকে মেরে তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমার যেই পাপ আর তোমার যেই পাপ, এর বোঝা তোমারই গ্রহণ করতে হবে। আর মিন আসহাবিন নার, আর তোমার আবাসস্থল হবে জাহান্নাম। আবাসস্থল হবে কোথায়? জাহান্নাম। ওয়া যালিকা জাযাউল যালিমিন। এবং বললেন যে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবা। বলেন তো হাবিলকে অন্যায় ভাবে মারতেছে নাকি এমনি? হাবিলকে অন্যায় ভাবে মারতেছে না নাকি এমনি মারতেছে? অন্যায় ভাবে না, অন্যায় ভাবে। এজন্য বলতে ইন্নী, এজন্য বল ওয়া যালিকা জাযাউল যালিমিন, নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত। তারপরে কি হলো ঘটনা? তারপরে আল্লাহ বলে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন।
ফাসবাহা মিনাল খাসিরিন। এরপরে তার মন আসক্ত হলো আখিহি, তার ভাইকে কতল করার জন্য তার মন সফর্দ করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, ফলে তার ভাইকে মেরে ফেলালো। নাউজুবিল্লাহ বলে। ওই কাবিল তার ভাইকে কি করে ফেলালো? কতল করে ফেলালো। এবার কাবিল চিন্তা করলো এ কি করবে, আমি তো এসে মানলাম, এবার কি করবে? ও জানা নাই কি করবে, জানা আছে না কি করবে। এরপরে কি হলো? এরপরে আল্লাহ বলে ফাদাআল্লাহু গুরাবান ইয়াবাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. এরপরে কি হলো? এরপরে فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه. এরপর আল্লাহ পাক একটা আসমান থেকে একটা কাক নাযিল করলেন। কি করলেন? গোরাব মানে কাক। কাক একটা কি করলেন? জমিনে নাযিল করলো কাবিলের পাশাপাশি। তো কাবিল আবার কাকের দিকে তাকায়। কাক কি করতেছে? মাটি খুঁড়তেছে। কি করতেছে? মাটি খুঁড়তেছে। যেন কাবিল যেন দেখে যেন শিক্ষা নিতে পারে যে তার ভাই যে মারা গেছে কিভাবে মাটি দিবে, এই শিক্ষা যেন কাবিল নিতে পারে। জন্য আল্লাহ পাক একটা কাক নাযিল করলেন। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين. এরপরে قال يا ويلتى, কাবিল এবার বললেন হায় আফসোস, আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না, কাকের সমতুল্য হতে পারলাম না, আমার ভাইকে আমি দাফন ভালোভাবে দিতে পারলাম না। হায় আফসোস কি করতেছে? হায় আফসোস করতেছে যে আমি এই কাক আমাকে শিখাই দেবো, তুমি কাকেরও তো সমতুল্য আমি হতে পারলাম না। এরপরে ফাসবাহা মিনান নাদিমিন, এরপরে সে খুব লজ্জিত হলো। ভাইকে মেরে সে কি হলো? খুব লজ্জিত। এই হলো কুরবানির ইতিহাস। এতক্ষণে যে কোরআনের থেকে আমি বললাম সূরা মাইদা, সূরাতুল মাইদা 27 আয়াত থেকে শুরু করে 31 আয়াত পর্যন্ত এই হাবিল কাবিলের ঘটনা আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে কুরবানির ইতিহাস, কুরবানির ভূমিকা শুরু হয়ে গেছে। তাহলে আমরা কেউ এটা মাথায় নেব না যে ইব্রাহিম নবীর থেকে না, এটা আদম নবীর থেকে কুরবানি যায়। কোন নবী থেকে? আদম। আমাদের বাবা আদম থেকে কুরবানি। তো বিস্ময়কর ঘটনা, বিশ্বব্যাপী ঘটনা, যে ঘটনায় মানুষ চমকে ওঠে।